বিপিএল এর মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছিল। বিপিএল এর কারণে মোহাম্মদ আশরাফুল চিরতরে নষ্ট হয়ে গিয়েছিল। আশরাফুলকে বলা হতো আশার ফুল, কিন্তু বিপিএল এ কেলেঙ্কারিতে সেই আশার ফুল ঝরে গেছে। অনেকে জানা না কিভাবে ফাঁস হয়েছিল আশরাফুলের সেই ঘটনা। এতে ঢাকার তৎকালীন কোচের যেমন ভূমিকা ছিল, তেমনি ভূমিকা ছিল প্রথম আলো পত্রিকার। আর আশরাফুল নিজেই তো সবকিছু স্বীকার করেছিলেন। আশরাফুলের সেই কাণ্ডের ব্যাপারে বিস্তারিত জেনে নিন। 2013 সালে বিপিএল এর দ্বিতীয় আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলছিলেন আশরাফুল। তখন ঢাকার কোচ ছিল ইংল্যান্ডের ইয়ান পন্ট। ক্রিক ইনফোকে পন্ট যা বলেছিলেন তা শুনলে চমকে উঠবেন। পন্টের ভাষায় শুরুটা হয়েছিল 2013 সালের 1 ফেব্রুয়ারি। ওই দিন ঢাকা গ্ল্যাডিয়েটর্সের মালিক জিশান চৌধুরী কোচ পন্টের রুমে আসেন। ওই সময় ঢাকা 6 ম্যাচের 5টিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল। মালিক জিশান নাকি পন্টকে বলেছিল, আমরা চিটাগাং কিংসের বিপক্ষে ম্যাচটি ফিক্স করব। তিনি নাকি একটি কাগজ এনেছিলেন যেখানে সবকিছু বিস্তারিত লেখা ছিল, ম্যাচের কোন জায়গায় কি করতে হবে। তারা নিয়মিত অধিনায়ক মাশরাফি মুর্তজার জায়গায় অধিনায়ক ঠিক করেছিলেন মোহাম্মদ আশরাফুলকে। কেননা তারা জানতো মাশরাফি এই কাজের সঙ্গে আসবে না। পরদিন সকালে পন্ট বিষয়টি আইসিসি দুর্নীতি বিরোধী কমিটি আকসুর এক বড় কর্মকর্তাকে সবকিছু জানিয়ে দেয়। তিনি পন্টকে পরামর্শ দেন, যদি তিনি ইংল্যান্ডে না ফিরে দলের সঙ্গে থেকে যান তাহলে এসবের সঙ্গে যারা যারা আছে তাদের সবাইকে হাতে নাতে ধরা যাবে। পন্ট রাজি হয়ে যান, থেকে যান বাংলাদেশে। এরপর আকসুর কর্তাদের পরিকল্পনা অনুযায়ী হোটেলে পন্টের রুমে লাগানো হয় কলম আকারের ভিডিও ডিভাইস। জড়ানোর জন্য পন্টকে ঢাকার মালিক জিশান $6,000 দিতে চেয়েছিলেন। তবে পন্ট তাকে শুধু বকেয়া থাকা $10,000 দিতে বলেছিল। এরপর পরিকল্পনা অনুযায়ী মাশরাফিকে দলের বাইরে রাখা হয়। এতে মাশরাফি বেজায় চড়েছিলেন। তবে মাশরাফি তখন হাঁটুর চোটে ভুগছিল, তাই মূল বিষয়টা পাবলিকলি ধামাচাপা দেওয়া যায়। 2013 সালের 2 ফেব্রুয়ারি ঢাকা ও চিটাগাংয়ের ম্যাচটিতে আশরাফুলের ব্যাটিং দেখে আকসু কর্মকর্তাদের সন্দেহ চরম জায়গায় পৌঁছায়। জয়ের সম্ভাবনা থাকা সত্ত্বেও ঢাকা যেভাবে ম্যাচটি হেরে যায় তা ছিল সম্পূর্ণ অযৌক্তিক। 142 রানের টার্গেটে খেলতে নেমে ঢাকা পুরো 20 ওভার খেলে মাত্র 88 রান করে। 77 মিনিটে ক্রিজে থেকে 48 বল খেলে আশরাফুল মাত্র 33 রান করেন। ওই ম্যাচের পরপরই আকসু সদস্যরা মাঠ ও হোটেলের সিসিটিভি ফুটেজ, কল রেকর্ড এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করেন। টুর্নামেন্ট শেষে 2013 সালের মেতে আকসু প্রতিনিধিরা বাংলাদেশে আসেন এবং আশরাফুলকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেন। তাদের কাছে আগে থেকে প্রচুর অডিও রেকর্ড এবং তথ্য প্রমাণ ছিল, ফলে আশরাফুল অস্বীকার করতে পারেননি। তিনি বুঝতে পারেন যে সত্য লুকিয়ে রাখার আর কোনো উপায় নেই। একদিকে যখন আইসিসির আকসু অত্যন্ত গোপনীয়তার সাথে তদন্ত চালাচ্ছিল, তখন প্রথম আলোই প্রথম প্রতিবেদন প্রকাশ করে যে বাংলাদেশের একজন তারকা ক্রিকেটার এর জালে জড়িয়েছেন। বিসিবিও তখন চুপ ছিল। প্রথম আলোর তৎকালীন ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র আশরাফুলের খুব ঘনিষ্ঠ ছিলেন। যখন তদন্তের প্রমাণগুলো অকাট্য হয়ে দাঁড়ায়, তখন উৎপল শুভ্র এবং প্রথম আলোর সাংবাদিকরা আশরাফুলকে সত্য স্বীকার করার জন্য মানসিকভাবে উদ্বুদ্ধ করেন বলে গুঞ্জন আছে। যদিও বিষয়টি সত্যতা নিয়ে জনমনে নানান প্রশ্ন আছে। 2013 সালের 4 জুন আশরাফুল স্বীকারোক্তি দেন। বিসিবি কর্তৃক গঠিত বিশেষ ট্রাইব্যুনাল আশরাফুলকে 8 বছরের জন্য নিষিদ্ধ করে এবং 10 লাখ টাকা জরিমানা করে। এই শাস্তির ফলে তিনি ঘরোয়া এবং আন্তর্জাতিক সব ধরনের ক্রিকেট থেকে ছিটকে পড়েন। আশরাফুল এই শাস্তির বিরুদ্ধে আপিল করেন। আপিল বিভাগ তার স্বীকারোক্তি এবং তদন্তে সহযোগিতার কথা বিবেচনা করে শাস্তির মেয়াদ কমিয়ে 5 বছর করেন। পরে আশরাফুল ক্রিকেটে ফিরেছিলেন ঠিকই, কিন্তু লাল সবুজের জার্সি গায়ে জড়ানো হয়নি। কি হতে পারত আর কি হয়ে গেল? দর্শকের চেয়ে হয়তো আশরাফুলের আক্ষেপ সবচেয়ে বেশি।